নমস্কার, ওরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। এই প্রচন্ড গরমের কথা মাথায় রেখে এই রেসিপি প্রেজেন্ট করছি তরমুজের ভার্জিন মহিতো। মহিতো শব্দটা স্প্যানিশ একটা শব্দ, যেখানে যেটা এইচ হিসাবে উচ্চারিত হয়। মহিতোর কিছু ক্লাসিক্যাল কনফিগারেশন আছে, সেগুলো আমি ভিডিওর মাঝে বলে দেব। আমরা তরমুজের মহিতো বানাচ্ছি, ভার্জিন মহিতো বানাচ্ছি, সুতরাং একটা তরমুজ নিয়ে নিতে হবে। তরমুজ কেনার সময় এইরকম হলুদ দাগ থাকলে সেটা অবশ্যই নেবেন। এটা ইন্ডিকেট করে যে তরমুজটা পেকে গিয়ে ভারী হয়ে মাটির কন্ট্যাক্টে কিছুদিন ছিল, যার জন্য একটা পোর্শন হলুদ। এটাতে কনফার্ম হয়ে যাবেন যে তরমুজটা কিন্তু ভেতরে লাল হবে এবং মিষ্টি হবে। তরমুজটা দুটো সাইড থেকে প্রথমে একটু কেটে নিতে হবে। আমি যদিও পুরো তরমুজটা আজকে ইউজ করছি না, আমি হাফ পোর্শনটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেদিকের হাফটা নেব সেদিকের হাফের একদম সাইড থেকে একটু ট্রিম করে দিলাম। এবারে তরমুজটাকে আমি হাফ করে নিচ্ছি। ঠিক এইভাবে নাইফটা চালাবেন, তরমুজটাকে একটু ঘুরিয়ে তারপরে আবার টেনে দেবেন, একদম এক্স্যাক্টলি সুন্দরভাবে দুটো হাফ তৈরি হয়ে যাবে। যে দিকটা আমি সাইড ট্রিমিং এই দিকটা করলাম না, এটা আমি রেখে দেবো, এটা আমি আজকে ইউজ করছি না। এই পোর্শনটা ইউজ করব। ঠিক উল্টো ভাবে এইভাবে ফ্ল্যাট সারফেসটা বড় দিকটা বোর্ডের ওপর রাখুন, তারপর নাইফ দিয়ে তরমুজের গায়ের যে হোয়াইট পোর্শন সেটা আন্দাজ মতো একটু একটু করে ট্রিম করতে থাকুন। খুব বেশি মোটা করে কাটবেন না, তাহলে ভেতরের লাল অংশটাও বেশি বেরিয়ে যাবে। সাদা অংশ পুরোটাই আমাদেরকে ট্রিম করে নিতে হবে, এটা খুব সহজ। এবারে আবার একটু নাইফ দিয়ে জাস্ট একটু হালকা করে হোয়াইট পোর্শন গুলোকে আমি ট্রিম করে দিচ্ছি। তরমুজটা যেভাবে কাটবো, যদি সেভাবে কাটেন তাহলে 95% সিডস বা ভেতরের বীজগুলো আমাদের আর ট্রাবল দেবে না। অনেক সময় কি হয়, আমরা শরবত না বানিয়েও তরমুজ টুকরো টুকরো করে খাই। এইভাবে কাটবেন, পাতলা স্লাইস করলাম। এবার দেখতে পাবেন ভেতরে যে বীজগুলো সেগুলো দুটো লাইনে বা ম্যাক্সিমাম 3টে লাইন বরাবর থাকে। লাইন বরাবর ওই বীজের গা দিয়ে একটু নাইফটা দিয়ে কেটে দিলাম। এবার খুব সহজে হাত দিয়েও সিডস গুলো বার করে নিতে পারেন, বা নাইফ দিয়ে জাস্ট একটু টাচ করলেই ভেতরের সিডস গুলো বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। এখন কিন্তু এর মধ্যে 95% মোটামুটি সিডস নেই। এটাই বেস্ট মেথড, এইভাবে কেটে নেবেন। আমি দু ভাগে নিলাম, খুব ছোট টুকরো করে একটা ছোট বাটিতে রেখেছি। বাকিগুলো আমি জুসের জার, যেটা সব থেকে বড় জার, তাতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক সল্ট বা বিট নুন, গুঁড়ো করা চিনি 3 চা চামচ। এটা এমনি চিনিও দিতে পারেন, আমি গুঁড়ো করে পাউডার ফর্মে দিলাম যাতে ভালোভাবে সুন্দরভাবে তরমুজের সাথে এটা মিক্স হয়ে যায়। জুসটা তৈরি করে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিট এটা মিক্সারটা চালাবেন, তাহলেই সুন্দর জুস হয়ে যাবে। এবার একটা বড় ছাঁকনির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে যেটুকু সামান্য কিছু সিডস বা বীজ রয়ে গেছে সেটাকে সেপারেট করে নেওয়া। যেভাবে কেটেছি তাতে কিন্তু 95% সিডস আমাদের অলরেডি আলাদা হয়ে গেছে। এই দেখুন, এইটুকু পোর্শন ছাঁকনিতে রয়ে গেছে যেটা জুস হয়নি, বা 2-1টা সিডস। একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম। জুসটা আমাদের রেডি হয়ে গেল। এবার নিয়েছি কিছুটা পুদিনা পাতা, কয়েকটা নিয়েছি এরকম ডাল সহ, আর কিছু পাতা নিয়েছি শুধুই পাতা। পাতিলেবুর টুকরো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর 2-3টে স্লাইস কেটে রেখেছি। 3টে গ্লাস নিলাম, 3টে গ্লাসে আমি এই ভার্জিন মহিতোটা বানাবো। ভার্জিন মহিতোর যেটা ক্লাসিক্যালি ম্যান্ডেটরি যে জিনিসগুলো যাবেই, 4টে জিনিস। এতে পুদিনা ফ্লেভার থাকতে হবে, এতে লেমন ফ্লেভার থাকতে হবে, সুগার থাকতে হবে। এই 3টে জিনিস কিন্তু থাকতেই হবে। তার সাথে মহিতো হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক,
যাতে হোয়াইট রাম ইউজ হয়, সেটাকে আমরা রিপ্লেস করব। ভার্জিন মোহিত যেহেতু নন অ্যালকোহলিক, আমরা প্লেন সোডা ওয়াটার দেব। পুদিনা পাতা আর ছোট করে কাটা লেবুর টুকরোগুলো দিয়ে একটা মাডলার দিয়ে আস্তে আস্তে অল্প একটু মাডল করে দিন গ্লাসের মধ্যে, যাতে লেবুর রসটা বেরিয়ে আসে এবং পুদিনাগুলো খানিকটা ক্রাশ হয়ে যায় লেবুর রসের সাথে। খুব জোরে দেওয়ার দরকার নেই, হালকা একটু ক্রাশ করলেই বা মাডল করলেই যথেষ্ট। এটা কিন্তু ভার্জিন মোহিত, এটা অ্যাকচুয়াল মোহিতোর থেকেই উৎপন্ন একটা সেপারেট ভার্জন, যেটা নন অ্যালকোহলিক। দিয়ে দেব 2-3টে করে আইস কিউব প্রত্যেকটা গ্লাসে। আমি জুসারের মধ্যে যে জুসটা বানিয়েছিলাম, বানিয়ে আমি আধ ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম আরো ঠান্ডা করার জন্য। গরমকাল, শরীরকে যথেষ্ট পরিমাণে হাইড্রেট করতে হবে। শরীরের থেকে ঘাম হয়ে জল কন্টিনিউয়াস সকলের বেরোচ্ছে, বিশেষ করে আমাদের কলকাতার দিককার ওয়েদারে। দিয়ে দিচ্ছি জুস, তরমুজের জুসটা ম্যাক্সিমাম গ্লাসের মধ্যে আমি জুসটাই দিয়ে দিলাম। অল্প একটু জায়গা খালি রাখলাম, সেখানে দিয়ে দেবো সোডা ওয়াটার। ছোট করে, একদম ছোট করে যে তরমুজের টুকরোগুলো করে রেখেছিলাম, 5-6টা করে ছোট টুকরো প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিচ্ছি। এরপরে যে জায়গাটা থাকবে সেখানে দিয়ে দিলাম সোডা ওয়াটার। এটাই হচ্ছে রিপ্লেসমেন্ট অফ হোয়াইট রাম। মোহিতো এবং ভার্জিন মোহিতোর ডিফারেন্স। গ্লাসের এজের মধ্যে লেবুর যে স্লাইস করে রেখেছিলাম আটকে দিচ্ছি। জাস্ট সার্ভ করবার সময় দেখতে ভালো লাগবে, গার্নিশিং এর জন্য পুদিনা পাতা ডাঁটি সহ রেখেছিলাম, সাইডে দিয়ে দিলাম। এটা ডেকোরেশনের ব্যাপার, এটা যে দিতেই হবে এরকম কোনো মানে নেই। দিলে গেস্টকে দিলে খুব ভালো লাগবে। বাড়িতে নিজেরা খেলে স্ট্রয়েরও দরকার নেই, সিম্পল খেয়ে নেবেন। একটা বার স্পুন দিয়ে, লম্বা একটা স্পুন দিয়ে নিচের দিক থেকে একটু নেড়ে দিচ্ছি, যাতে ওই ছোট লেবুগুলো এবং পুদিনা পাতা যেগুলো মডেল করেছিলাম সেগুলো একটু ওপর দিকে উঠে আসে ফ্লেভারটা। দিয়ে দিলাম 3টে স্ট্র। এবার সার্ভ করুন। এই প্রচন্ড গরমে ঘরমাক্ত দিনগুলোর মধ্যে এই অসাধারণ হাইড্রেটিং একটা ড্রিঙ্ক। আপনাদের সকলের সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। ভিডিও দেখে ভালো লাগলে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আবার দেখা হবে। নমস্কার।